নমস্কার বন্ধুরা, কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করব চিকেন দো পেঁয়াজা। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন দো পেঁয়াজা তৈরি করি সেটা একবার দেখে নিন। তো সবার প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনের টুকরোগুলো আমি একটু বড় সাইজ কেটে নিয়েছি যাতে চিকেনটা বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ মতো তেল দিয়ে চিকেনটা আমি 20 মিনিটের জন্য মেখে রেখে দেব ঢেকে। চিকেনটা আমি ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটা ভালো করে মেখে আমি ঢেকে রেখে দেবো। এখানে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার আমি এখানে 2টো বড় সাইজের টুকরো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়ে এবার আমি দিয়েছি। পেঁয়াজটা সামান্য পরিমাণে ভাজা হয়ে আসলে, একটু ব্রাউন কালার হয়ে আসলে এবার দিয়ে দেবো 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। আদা আর রসুন দিয়ে আমি নাড়তে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলেই এবার আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর হাফ চা চামচ মতো হলুদ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি 2টো বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছি। এবার আমি টমেটোটা এখানে দিয়ে দেব। এখানে মশলা থেকে যদি নিচে লেগে যায় তো একটু জল ব্যবহার করে নিতে পারেন, অসুবিধা নেই। তো এবার আমি টমেটো দিয়ে আবারও ভালো করে মশলাটার সঙ্গে কুক করে নেব। এবার আমি দিয়ে দেবো 2 চা চামচ মতো দই আর 2 চা চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা আর দই নিয়ে সমস্ত রকমের মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা আবারও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে এবার তেল ছেড়ে এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব চিকেনগুলো এই মশলার মধ্যে। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর্যন্ত নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে চিকেনটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর চিকেন থেকে যে দই দেওয়া হয়েছে এটা থেকে জল ছাড়বে, সেই জলেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঢাকনা তুলে কিন্তু মাঝে মাঝে নিচ থেকে নেড়ে দিতে হবে। এবার আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করব, কারণ যার বাড়িতে বেশি সদস্য আছে, প্রায় বাড়িতেই 4 থেকে 5 জন সদস্য থাকে, তো তার জন্য আমি একটু বেশি গ্রেভি করেছি। আমার বাড়িতে একটু বেশি সদস্য আছে। এবার রেডি হয়ে গেছে চিকেনটা। এবার আমি আলাদা আর একটা কড়াইতে 2 চামচ ঘি গরম করে এইভাবে বড় বড় সাইজের পেঁয়াজ আর টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি ভেজে নেব। এটা আমি 50% মতো ভেজে নেব। এবার আমি উপর থেকে কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, এটা একটু কাঁচা গন্ধ ছেড়ে গেলেই এটা আমি উঠিয়ে নেব। এবার এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেন দিয়ে আর এই পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার চিকেন দো পেঁয়াজা। আশা করছি ঘরোয়া, রেস্টুরেন্টে তো সবাই চিকেন দো পেঁয়াজা খেয়ে থাকেন, তো ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একবার চিকেন দো পেঁয়াজা রান্না করলে আশা করব খুবই ভালো লাগবে খেতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।